রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বললেন তখন তার ভগ্নিপতি বলতেছেন আমার শরীরের ভিতরে আমার শরীরের ভিতরে মাংসের ভিতরে রক্তের ভিতরে কোরআনে পাক ঢুকে গিয়েছে, আমি কোরআনে পাককে ছাড়তে পারবো না। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাকে কোরআনে পাককে ছাড়তে হবে। তখন যিনি কোরআন তেলাওয়াতকারী ছিলেন তিনি বলতেছেন মুসলিম কালেও আমি কোরআনে পাককে ছাড়তে পারবো না। তখন তিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে জবাবে বললেন আমি ওই জিনিস গ্রহণ করেছি সেই জিনিস আমার রক্তে মাংসে ঢুকে গিয়েছে, সেই জিনিস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উমরে ফারুক আরো আশ্চর্য হয়ে গেলেন, তখন নবীজির প্রতি আরো রাগান্বিত হয়ে গেলেন। মুহাম্মদ পুরা মক্কার ভিতরে নাকি ইসলাম প্রচার করে দিচ্ছে। তখন তার তেলাওয়াতকারী ব্যক্তিকে বললেন তোমাকে এই ইসলামের দাওয়াত কে দিয়েছে, তুমি এই ইসলামের দাওয়াত কোত্থেকে পেয়েছ? তখন তিনি জবাবে বললেন আমি এই দাওয়াত পেয়েছি আমাদের নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তখন ভগ্নী বললেন আমি কোরআনে পাককে ছাড়তে পারবো না, এই কোরআনে পাকের জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব, এই কোরআনে পাকের জন্য যদি আমার দুনিয়া থেকে ছেড়ে যেতে হয় আমি দুনিয়াকে ছেড়ে দিব, যদি আপনাকেও ছাড়তে হয় আমি আপনাকেও ছেড়ে দিব, কিন্তু আমি এক আল্লাহর প্রদত্ত এক আল্লাহকে মেনে চলতে আমি প্রস্তুতি গ্রহণ করেছি। তাহলে দেখেন মুসলমান বাবাজিরা, এখান থেকে আপনারা বুঝতে পারবেন, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন কোরআনে পাককে আমাদের পূর্বপুরুষ আমাদের যারা তাবেঈন ছিলেন, আমাদের আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন তারা কতটুকু গুরুত্ব দিয়েছেন এই কোরআনে পাককে। তারা এই কোরআনে পাককে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন একমাত্র কারণ তারা আল্লাহ পাকের আল কোরআনকে অনুসরণ করেছে, তারা আল্লাহ পাকের আল কোরআনকে মেনে চলেছে এবং কি মেনে চলেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাদের জান্নাতের ঘোষণা পাওয়ার একমাত্র কারণ হলো আল কোরআন, তাদের জান্নাতের ঘোষণা পাওয়ার কারণ হলো কোরআনের অনুসরণকারী তারা জান্নাতে একমাত্র ঘোষণা পাওয়ার কারণ হলো তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একাত্মভাবে বিশ্বাস করেছে এবং তারা এই বাক্য গ্রহণ করেছে যেই বাক্যর মাধ্যমে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত, যেই বাক্যের বিরুদ্ধে তারা মুসলমানদেরকে শাহাদাত বরণ করত, সেই বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালিমাকে গ্রহণ করার মাধ্যমে তারা এত পরিমাণে বিনয়ী হয়ে গিয়েছিলেন, এত পরিমাণে নম্র হয়ে গিয়েছিলেন। তারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে অবস্থান করতেছিলেন। এক সাহাবী এসে মসজিদে এসে তিনি জরুরতের কারণে মসজিদে পেশাব করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন একে আমি সঙ্গে সঙ্গে কতল করে ফেলবো।
নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যিনি ছিলেন রহমতের সর্দার, তিনি ছিলেন দয়ালু। তিনি তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর তুমি তাকে কেন হত্যা করবে? তিনি বললেন, হুজুর আমাদের মসজিদকে নাপাক করে ফেলেছে। তিনি বললেন, আমাদের মসজিদকে নাপাকিত করে ফেলেছে, এই জন্য আমি তাকে হত্যা করে ফেলবো। তখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে হত্যা করবে না, তুমি তাকে একটু বুঝিয়ে বলো তার জরুরত থাকার কারণে তিনি এখানে এরকম কাজ করে ফেলেছেন। তখন ওই ময়লাযুক্ত জিনিসগুলো, ওই ময়লাগুলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী, আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দুজন একনিষ্ঠভাবে ওই ময়লাগুলোকে পরিষ্কার করেছেন। এই বিনয়টা হওয়ার কারণ, একমাত্র কারণ হলো তারা কোরআনকে অনুসরণ করেছে। এই বিনয়টার একমাত্র মাধ্যম হলো তারা কোরআনকে মেনে চলেছে। অতএব মুসলমান বাবাজিরা আসেন, আমরা কোরআনকে ধরি, আমাদের জীবনের ভিতরে কোরআনকে লালন করি, তাহলে আমাদের ভিতরে বিনয় চলে আসবে, তাহলে আমাদের ভিতরে আল্লাহ প্রদত্ত চলে আসবে। ছোট সময় আমরা দেখতাম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমার মোবাইল থেকে ফজরের পর মাগরিবের পর কোরআনের আওয়াজ শোনা যেত। কিন্তু এখন লাগে, কষ্ট লাগে। আমার মনে হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। খুব কষ্ট লাগে। যখন ছোট ছিলাম তখন দেখতাম এলাকার মুরব্বিয়ানে আনন্দারা ছিলেন, ওনারা ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের কালামের মাধ্যমে দিন শুরু করতেন। আল্লাহ তাআলার কালামের মাধ্যমে তারা কাজে কামে লিপ্ত হইতো। কিন্তু এখন আমাদের ভিতরে এরকম চরিত্র চলে আসছে, এরকম নিয়ম এটা দিয়ে দেব। আমাদের কোরআনে পাঁচ তো দূরের কথা, আমি এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এই মোবাইল দিয়ে দিই। এবং তাকে আমরা নিষিদ্ধ করি যে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারবে না, একটু পরে করো অথবা অন্য জায়গায় যা করো। কিন্তু সাহাবায়ে কেরাম যারা কাফের ছিলেন, যখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম ওনারা যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, আমি আন্নার উপরে বাবা তোমার ভিডিওটা ভালো করে হইছে বাবা, তোমার লড়াইছি আড়ালে আড়ালে এসে তাদের জবান থেকে কামার মাইরা মাইরা একেবারে ওই দেখ আমার সাদা পাঞ্জাবি কালাম। কিন্তু আমাদের ভিতরে দেখেন কত বড় অবনমত, আমরা কত আমাদের মুসলমান ভাই কোরআনে পাকের তেলাওয়াত করে এবং আমরা তাকে বলে একটু আওয়াজটা কমায়া পড়া, আমার দেশটা হচ্ছে। কিন্তু আফসোস লাগে, কাফেররাও যদি চুপি সেরে এসে সাহাবায়ে কেরামের জবান থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারতো। আমরা মুসলমান, আমাদের ধর্ম মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান, আমাদের আম্বিয়া কেরাম মুসলমান, আমাদের গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমরা যে কোরআনের মাধ্যমে জীবন পরিচালিত করি, যে কোরআনের মাধ্যমে আমরা জীবনকে সুন্দর করে যখন এই কোরআনের তেলাওয়াত আমাদের মেজাজটা কিরকম একটা চড়া হয়ে যায়, এরকম লোক দুনিয়াতে আছে। আফসোস লাগে রে মুসলমান বাবাজিরা, আফসোস লাগে মনের ভিতরে। এই কোরআনের পাকের তেলাওয়াত এত একটা মধুর তেলাওয়াত, ওই টেম্পুরে ধরলে টেম্পুরের সামনে না, এই তেলাওয়াতের মাধ্যমে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামগণ, অসংখ্য অগণিত মুসলমান হয়েছেন। যে তেলাওয়াতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান হয়েছেন, তা ইতিহাসের পাতায় পাওয়া যায়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপর আমার একটা আরজ থাকবে,
আসেন মাওলা পাকের কোরআনে পাককে ধরে, মাওলা পাকের কোরআনকে আঁকড়িয়ে ধরে। যদি আমাদের ভিতরে কোরআন থাকে, যদি আমাদের ভিতরে আল্লাহ তাআলার গ্রন্থ আল কোরআন থাকে, অবশ্যই অবশ্যই আমাদের ভিতরে রহমত চলে আসবে। একটা জিনিস ভাববেন খুব খেয়াল করে, আজকে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এত মারামারি খুনাখুনি কেন? একবার চিন্তা করে দেখুন, আমাদের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় নাই, আমাদের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এত আযাব নাজিল করেন। কেন আপনার পরিবারে সুখ আসে না? একবার চিন্তা করে গভীরভাবে দেখেন। কেন আপনার কামাই রুজিতে আল্লাহ তাআলা বারাকা দান করেন না? একবার আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে কামাই রুজিতে বরকত দেয় না? আপনি কি মাসের ভিতরে একবার কোরআনে পাককে তেলাওয়াত করেন? নাকি বছরের ভিতরে একবার কোরআনে পাক তেলাওয়াত করেন? নাকি 2 বছর চলে যায়? এরকম গুনাহগার বান্দা আছে। ঠিক আছে, আল্লাহ তাআলার কালাম কি জিনিস একবার ছুঁয়েও দেখে না। এরকম বান্দা আছে, চেষ্টা করে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কেন এত হায় উদাস করেন? কেন আপনার ভিতরে এত টেনশন? কেন আপনি ঘুমাইতে পারেন না? কেন আপনি খাবারটাও খেতে পারেন না? অথচ আপনার ধন দৌলতের কোনো অভাব নাই, আপনার বাড়ি ঘরের কোনো অভাব নাই, আপনার ফ্ল্যাটের কোনো অভাব নাই, বাড়ি গাড়ি সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, কিন্তু আপনার ভিতরে শান্তি নামক জিনিসটা নাই। মুসলমান বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, কেন আপনার ভিতরে শান্তি আসে না? কেন আপনার ভিতরে আল্লাহ প্রদত্ত জিনিস একটাই চিন্তা করবেন, গুনার অনেক আকসাম আছে, গুনার অনেক প্রকার রয়েছে। যে গুনার মাধ্যমে মানুষ হালাকে পরিণত হয়ে যায়, যে গুনার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়, যে গুনার মাধ্যমে মানুষ নিজের পরিচয়কে হারিয়ে ফেলে, উনি যে একজন মুসলমান এটাও বলতে পারে না। আমাদের ভিতরে এরকম লোক আছে, যদি বলি একটু কালিমাটা সহি শুদ্ধভাবে বলেন, বলবে লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না। অথচ মুসলমান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, অথচ আমরা মুহাম্মাদের উম্মত, আমরা হচ্ছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের ভিতরে কালিমা নামক জিনিসটা আমাদের জবান থেকে বের হয় না। আমরা দুনিয়ার ভিতরে এত লুটে পড়ছি, যার কারণে আমাদের টাকার প্রয়োজন, আমাদের বাড়ির প্রয়োজন, আমাদের নারীর প্রয়োজন, আমাদের গাড়ির প্রয়োজন, আমাদের থাকার কারণে তুমি মুসলমান, কেন তোমার জবান থেকে আল্লাহ প্রদত্ত কালিমা বের হবে না? তুমি একবার চিন্তা করে কি দেখছো? যদি আমি মৃত্যুবরণ করি, যদি আমাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন তুমি তোমার প্রদত্ত কালিমাকে বলো, তখন যদি তোমার জবান থেকে না বের হয়, তখন তুমি কি জবাব দিবে? একবার চিন্তা করে দেখো মুসলমান। এজন্য আমার একান্ত আহ্বান থাকবে, আপনারা সকলে কোরআনে পাককে তেলাওয়াত করতে শিখেন। আমি আপনাদের মাঝে যে বিষয়বস্তুটা নিয়েছি, এই বিষয়বস্তুর উপর কিছু কথা বলতেছি, আপনারা সকলে আমল করার মতো চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক অনেক জায়গায় মাহফিল হয়, বাংলার বিভিন্ন সেক্টরে আনাচে গানাচে গুলিতে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল হয়। যদি আমাদের ভিতরে
এই মাহফিল অনুযায়ী এই মাহফিলকে ভিত্তি করে যদি আমাদের আমল থাকতো, আমার মনে বিশ্বাস হয় এই দুনিয়াতে এবং এই বাংলাদেশে কোনো আমলবিহীন মানুষ থাকতো না। আমাদের মনে বিশ্বাস হয়, আমার মনে বিশ্বাস হয় এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে কোনো আমলবিহীন মানুষ থাকতো না। যদি মানুষগুলো যে পরিমাণে আমাদের দেশে মাহফিল হয়, প্রত্যেকটা আলোচকের কথা একটা একটা কথাও যদি তিনি আমল করতো, একটা একটা কথাকেও যদি অনুসরণ করতো, তাহলে আমার বিশ্বাস হয় মানুষ আমলের প্রতি এত অনুগ্রহ হইতো, এত মায়া সৃষ্টি করতো, তিনি সারাক্ষণ মসজিদের ভিতরে বসে থাকতেন। আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যে ব্যক্তি আমার কালামে পাককে তেলাওয়াত করবে এবং নামাজ সালাতকে কায়াম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিব। যে ব্যক্তি আমার কোরআনে পাককে তেলাওয়াত করবে, আমার হুকুম নামাজকে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত সমস্যা দূর করে দিব। যদি আমাদের ভিতরে আল্লাহ পাকের কোরআনে পাকের তেলাওয়াত থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ প্রদত্ত রহমত আপনার ভিতরে কিভাবে আসতেছে। আপনি অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাকে কোন দিক দিয়ে বারাকা দান করছেন। আপনি অবশ্যই অবগত হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনার